যখন ওনার পায়ের মধ্যে পড়ে গেছে, বলতেছে যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয়টা দিবেন না ততক্ষণ পর্যন্ত আপনার পা আমি ছাড়তে পারি না। ওই লোকটা বাদশার মাথার মধ্যে হাত বোলাইয়া বলতেছে, বাদশা রে, ও বাদশা, আমার চিনো না, আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, তোমার কাছে যাওয়ার জন্য আল্লাহ পাঠাইছে, তোমাকে হেদায়েতের বার্তা পাঠানোর জন্য। আমি হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাম। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে খিজির আলাইহিস সালামের কথা যখন পরিচিতি দিল, কলিজাটা একটা মোরসা মারছে। হায় রে, ওই খিজির আলাইহিস সালামের কাছে উনি বলতেছেন, এখন আমি কি করি? কয়, মুর্শিদ লাগবে, তোমার মুর্শিদের মাধ্যমে আমার আল্লাহর দরবারে তোমাকে পৌঁছতে হবে। সুবহানাল্লাহ। মুর্শিদ বিনা খুদা মিলে না, মন রে জানো না, মুর্শিদ বিনা খুদা মিলে না। আরে মুর্শিদ বিনা খুদা মিলে না, মন রে জানো না, মুর্শিদ বিনা খুদা মিলে না। মুর্শিদেরও খেদমত করলে ওরে আল্লাহ রাসূল তাতে মিলে গো। আরে মুর্শিদেরও খেদমত করলে তাতে আল্লাহ রাসূল দিদার মিলে গো। আরে এই কথাটি মুসলিমের বর্ণনা তোমরা জানো না, মুর্শিদ বিনা খুদা মিলে না। আরে মুর্শিদ বিনা খুদা মিলে না, মোরে জানো না, মুর্শিদ বিনা খুদা মিলে না। আল্লাহু আকবার। ইব্রাহিম আদম তিনি বলকের বাদশা ছিলেন। কোনখানের? বলকের বাদশা ছিলেন। তিনি এমন বাদশা ছিলেন, বিশাল বড় বাদশা ছিলেন। এই বিশাল বড় বাদশা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, 40 জন স্বর্ণের জড়ি পরা মানুষ তলোয়ার লইয়া সামনের দিকে পিছনের দিকে তার 40 জন থাকতো। এমন প্রহরা দিয়ে থাকতো, যেমন ভাবে এত বড় বাদশা পৃথিবীর জমিনের মধ্যে ছিল না। তিনের শান শৌকতরা ছিল, গেটআপটা ছিল আরেক ধরনের। এই সমস্ত ভাব দেখা তিনি এমন ভাবে চলাফেরা করেছেন। চলাফেরা করতে 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 হঠাৎ করে তিনি কি করতেন? তিনি আবার নামাজ রোজা ইবাদত বন্দিকে সবসময় কায়েম রাখতেন। সুবহানাল্লাহ কোন। তিনি একদিন নিজের রাজভবনের মধ্যে যখন খাটের সোনার পালঙ্ক, সুবহানাল্লাহ কোন, সোনার পালঙ্কের মধ্যে বৈশাখ দুনিয়ার যত মানুষ আছে সকলে ঘুমায় গেছে রে। মনে করেন রাত 1টা-1:30টার সময় সবাই ঘুমিয়ে পড়েছে। যখন ঘুমিয়ে পড়েছে এমত অবস্থায় তিনি ওই নামাজের মুসাল্লা নিজের এই সোনার পালঙ্কের মধ্যে ফোমের বিছানার মধ্যে নামাজের মুসাল্লা বিছাইয়া তিনি নামাজ পড়লেন। নামাজ পড়িয়া এমন ভাবে তাসবিহ তাহলিল জপতেছেন, আল্লাহু 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 সুবহানাল্লাহ। এমন ভাবে যখন জপতেছেন গো, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন ওনার ছাদের মধ্যে কার পায়ের একটা জুতার আওয়াজ টপ 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 করে শোনা যাচ্ছে। হঠাৎ করে তিনি দেখতেছেন যখন ওনার ছাদের মধ্যে, রাজভবনের ছাদের মধ্যে যখন টপ 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 করে আওয়াজ হচ্ছে, তখন তিনি বলতেছেন, কে আমার ছাদের উপরে? হঠাৎ করে এবার প্রশ্ন করলেন, কে ছাদের উপরে? কে? কয়, আমি তোমার বন্ধু। কি বন্ধু? আমি তোমার বন্ধু। তুমি যদি আমার বন্ধু হও তাহলে ছাদের উপরে কিসের জন্য? তুমি তো দরজার মধ্যে এসে না ডাক দিবা, ছাদের উপরে কিসের জন্য? কয়, বন্ধু ও বন্ধু, আমার যে উটটা ছিল উটটা হারানো গেছে, এই জন্যই আমি ছাদের উপরে খুঁজতে আসছি। কই, বুকা না রে, এমন বন্ধুর চাইতে বন্ধু না তখন বালা। কিসের জন্য? উপর থেকে আমার কিসের জন্য তুমি আমাকে বোকা বলছো? কয়, বন্ধু তুমি যদি আমার বন্ধু হয়ে থাকো তাহলে তোমার উট হারানো গেলে তুমি বন জঙ্গলের মধ্যে উট খুঁজলা হইলে।
বাড়ি ঘরে সিফার মধ্যে থাকবো, খেতে হামায় থাকবো, এখানে থাকবো, সেখানে থাকবো, মাটির মধ্যে থাকবো, বিচরণ ভূমির মধ্যে থাকবো, কিন্তু ফসলা ভূমির মধ্যে থাকবো, এখানের মধ্যে ঘাস খাবে, এই খাবে, সেই খাবে। কিন্তু তুমি ছাদের উপরে উঠ উঠছে, আমার জীবনে তো কোনোদিন শুনে নাই, মা বাপ দাদাও শুনছে না। তুমি কেমন বন্ধু, তুমি ছাদের উপরে উঠ খুঁজতে আসছো, এটা কোনো কথা নাকি? কয় বাদশা গো, ও বাদশা, তুমি তো মনে করছো চাঁদের উপরে উঠতে পারে না। যদি না উঠতে পারে ছাদের উপরে, তাহলে তুমি একটু চিন্তা করে দাও, তোমার বিবেকটা খাটায়া দেখো। ছাদের উপরে যেমন উঠতে পারে না তুমি বলছো, তেমনি ভাবে তোমার বিবেকরে প্রশ্ন করে দেখো। সোনার পালঙ্কের মধ্যে, ফুমের বিছানার মধ্যে এমন ভাবে দাঁড়াইয়া বৈশা ইবাদত বন্দেগী করার মাধ্যমে আল্লাহকেও পাওয়া যায় না। ছাদের উপরে যেমন ভাবে উঠ পাওয়া যায় না, তেমন ভাবে আরামের বিছানার মধ্যে ইবাদত বন্দেগী করলে আমার আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়া যায় না। হঠাৎ করে মনের মধ্যে একটা ধাক্কা লাগিয়া গেছে, ব্যাপারটা কি? সারা রাত্রি আর ঘুম হইতেছে না। এই কথা বললেই উনি উপরের মধ্যে গেলেন, আমার বন্ধুটার একটু দেখা দরকার, কিন্তু ওখানের মধ্যে কি আর থাকবে? উধাও হয়ে গেছে, কই জানে চলে গেছে। ঘরের মধ্যে আইসা বিবিকে বলতেছে, বিবি গো, ও বিবি, কোথায় যেন আমার বন্ধু চলে গেছে, একটা তো কথা বলে গেছে। বিবিকে বলতেছে, স্বামী এখন চিন্তা করেন না, এখন আস্তে আস্তে করে ঘুমায় পড়েন। ঘুমাইলে কি হবে? যদিও ডান করোটের মধ্যে শুয়ে গেছে, শুইয়া সেরা ঘুম তো আর আসে না। বামে করট দেয়, কিন্তু বামের করটেও ঘুম আসে না। এমন ভাবে সারা রাত্রি এমন ভাবে এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ করে ঘুম আসে না। ঘুম আসবে কেমন করে? কারণ জ্ঞানী গুণী মানুষদেরকে একটা কথাই যথেষ্ট, তার একটা কথা দিয়ে অনেক কথা বুঝতে পারে। কথা বলুন ঠিক কিনা? আবার ইব্রাহিম বিন আদম কি করেছেন? সারা রাত্রি কাটায় দিল। ফজর নামাজের সময় আজান পড়লো। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের নামাজের আযান হয়ে গেল। মসজিদের মধ্যে জামাতের সাথে নামাজ আদায় করলেন। রাজভবনের মধ্যে গিয়ে ফিরে আর মনের মধ্যে শান্তি নাই। কে ওট বিচারতে আসলো? আসলে তো কথাটা কেমন কইলো? রাজভবনের মধ্যে ফরাসের বিছানার মধ্যে, নরম নরম বিছানার মধ্যে, এমন ভাবে যেখানের মধ্যে ছাদের মধ্যে যেমন উঠ পাওয়া যায় না, কত সুন্দর একটা কথা বলে গেছে। এটা তো আমার পীড়া দিচ্ছে অন্তরের মধ্যে। আর কাউকে বলে না। সকালে যখন সময় হয়ে গেল রাজদরবার চালানো, এমন ভাবে চলতে লাগলো। রাজদরবারের মধ্যে মানুষ আসতে লাগলো। আস্তে 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 মানুষ যখন ভরপুর হয়ে গেল, এমপি মন্ত্রী মনে করেন সবাই এসে পড়লো। কিন্তু এমন একজন মানুষ, সুঠাম দেখের অধিকারী, রাজার মতো এমন আরেকজন মানুষ আইসা এমন ভাবে গার্ড পার হইয়া, কোনো গার্ড ওনাকে বাধা দেয় নাই। যত মানুষ আছে সকল মানুষ ওনার সুরত দেখে রাস্তা প্রশস্ত করে দিছে। উনাকে গেটের মধ্যে আর কেউ ধরে নাই। ওই গেটম্যান রাত ওনার জন্য সুন্দর করে গেট পাস করে দিয়েছে। যখন উনার রাজভবনের মধ্যে ঢুকছে, অন্যান্য এমপি মন্ত্রীরা এখানের মধ্যে বসে আছে। হঠাৎ করে এমন একজন সুপুরুষ, এত সুন্দর একজন মানুষ আসছে এখানের মধ্যে, কিন্তু তিনি তো এমপি মন্ত্রী না। রাজা উনার দিকে তাকাইলেন। তাকাইয়া ওই ইব্রাহিম বিন আদহাম উনার দিকে তাকাইয়া বলতেছে, উনি কি চায়, কি চায়? আপনি কি চান এখানের মধ্যে? এখানে তো এমপি মন্ত্রীরা বসে আছে, এটা তো এখানের মধ্যে আমরা মিটিং করব। আপনি কে? কয় আমি মুসাফির খানায় আসছি। সুবহানাল্লাহ কইতেন না? কোনখানে আসছে? আরেকটু আসছে, কোনখানে আসছে? কেউ ঘুমো ধরছে? ঘুমো ধরছে? আসুন একটু জিকির করা লয় তাইলে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সংকটে রিয়া ডাকি দয়াল মুশকিল রিয়া ডাকি দয়াল মুর্শিদ তোমার তুমি বিন দহর দিনাই বব সংসার মশাল্লাহ আল্লাহ 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 আমি সংকটে রিয়া ডাকি দয়াল মুশকিল রিয়া ডাকি দয়াল মুর্শিদ তোমার তুমি বিন দরদি নাই বব সংসার মাশাআল্লাহ তুমি না দিও নন্ত হয় পার মুশকিল কুশা নামটি তোমার আয় হায় তুমি না দিও নন্ত হয় পার মুশকিল কুশা নামটি তোমার অন্ধকারে আছি গো মুর্শিদ অন্ধকারে আছি গো মুর্শিদ আলোর সন্ধান দাও মোরে তুমি বিন দরদি নাই বব সংসারে আল্লাহ 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 ডাকি তোমায় প্রাণ দোষকা আয়া গোপনে দাও না দেখায় ডাকি তোমায় প্রাণ দোষকা গোপনে দাও না দেখায় তোমার চরণ না পাইলে তোমার চরণ না পাইলে কে তোরা হবে আমার তুমি বিন দরদি নাই বব সংসারে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার করনা খারাপ লাগছে মনে হয় না খারাপ লাগছে এই ছেলেটি বলতেছে খারাপ লাগতেছে নাকি বাবা খারাপ লাগছে উচ্চ কণ্ঠে আওয়াজ দিবা চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইব্রাহিম বিন আদহাম কি করলেন সবাইকে নিয়ে বসলেন রাজমহলের মধ্যে এমপি মন্ত্রী সকলেই বসছে চেয়ারের মধ্যে বসছে রাজার সঙ্গে কথাবার্তা হচ্ছে হঠাৎ করে যদি একজন বাইরের একজন লোক আইসা যদি হঠাৎ করে উপস্থিত হয় দরজা দিয়ে ঢুকে আর চেয়ারের মধ্যে বৈশা এইদিকে তাকাইতেছে সেই দিকে তাকাইতেছে তখন তো একটা মনের মধ্যে প্রশ্নবিদ্ধ হবে হাইরি এই লোকটা কে তখন রাজা মহাশয় ওই সিংহাসনের মধ্যে বৈশাই বলতেছে আপনি কে কয় আমি আমাকে চিনবেন না আমি মুসাফির খানায় আসছি আমি কোনখানায় আসছি আরেকটু জোরে কর না কোনখানায় আমি মুসাফির খানায় আসছি রাজা তো একটু গরম হয়ে গেছে গা হ্যাঁ এটা কি মুসাফির খানা নাকি এটা তো রাজদরবার রাজমহল আমার বাসভবন সেই বাসভবনের মধ্যে আমার রাজমহলের মধ্যে রাজকার্য পরিচালিত হয় যেখানের মধ্যে এটা বলে মুসাফির খানা এটা কেমন ধরনের কথা এটা তো আমি মেনে নিতে পারছি না এই কথাবার্তা বলার পরে বলতেছে এটা মুসাফির খানা হ্যাঁ এটা মুসাফির খানা না এটা মুসাফির খানা নয় এটা রাজদরবার তখন ওই লোকটা হঠাৎ করে বলতেছে রাজমহাশয় আমার একটা প্রশ্নের উত্তর দিবেন হ্যাঁ প্রশ্নের উত্তর যদি আমার জানা থাকে অবশ্যই দিব আচ্ছা বলুন তো দেখি এই রাজদরবারের মধ্যে আগে রাজ পরিচালনা কে করত কই আমার বাবা সাথে সাথে ইশারার মাধ্যমে কাজ হয়ে যাবে বারবার যেন না বলি
কই এর আগে কে ছিল? কই আমার দাদা। কই এর আগে কে ছিল? কই আমার বড় বাপ। এর আগে কে ছিল? কই আমার পর দাদা। কই হেরা কই এখন? কই হেরা কি এখনো রইছে? হেরা কই? এরা দেখতাম একটু। আর কি কয়? আমি বুড়ো হয়ে গেছি গা, আমি মোটামুটি বয়স হয়ে গেছি গা, প্রায় 30-40 হয়ে গেছে গা। তো হেরা কি এতদিন থাকবো? কই গেছে এরা? কই এরা তো কবরে চলে গেছে, মারা গেছে, ইন্তিকাল করেছেন। আল্লাহু আকবার কইতেন না? তো ইন্তিকাল করছে এই রাজ দরবারে। ওই হ্যাঁ, তাহলে কেউ আর থাকতে পারলো না এখানে? না, থাকবো কেমনে? মানুষ তো আসতেছে যাচ্ছে, আসবে যাবে, এইটাই তো পরিবর্তন। পরিবর্তন যদি হয় তাহলে মুসাফিররা তো এই দুনিয়া তো মুসাফিরখানা। ওই এই যে রাজ দরবার, এটা তো তাহলে মুসাফিরখানা ছাড়া কি? আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে। আমিও মুসাফিরখানার মধ্যে আসছি, আমিও তো চলে যাব। আপনিও তো আসছেন, আপনিও তো চলে যাবেন। আপনি সারা জীবন থাকবেন? এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো। আরে এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না। কত মানুষ আইল রে এলো রইল না। আইরে কত আহিল রে গেল রইল না। আল্লাহ মুহাম্মাদ আল্লাহ মুহাম্মাদ ওয়ালা আর দেরি করছে না, এখান থেকে চলে গেছে। এখান থেকে কি হয়েছে? আওয়াজ দিবেন। এই লোকটা কই গেছে? চলে গেছে। রাত্রি এক ব্যক্তি কি করেছে? আমাকে সারা রাত্রি ঘুম হারাম কইরা দিল। সারা রাত্রি ঘুম হারাম কইরা দিল। এখন আবার কোন ব্যক্তি আসলো? ওই ব্যক্তি তো আইসা আমাকে আরেকটা প্রশ্নবিদ্ধ করেছে। আসলে তো আমার পরে দাদা কই, আমার দাদা কই, আমার বড় বাপ কই, আমার আব্বা কই? কেউ তো রাজমহলের মধ্যে স্থায়ীভাবে কেউ রইল না। সবাই তো একদিন চলে যেতে হবে। প্রত্যেক প্রাণীরাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যারা একবার জন্ম নিয়েছে তার মৃত্যুর স্বাদ তো একদিন গ্রহণ করতে হবে। কথা বলুন ঠিক কিনা বন্ধু? ও বন্ধু, মৃত্যুর স্বাদ গ্রহণ করার আগে দুনিয়ার জমিনের মধ্যে যেমন ভাবে আমরা জমি জমা করি, ধান করি, ফসল করি, যাই কিছু করি না কেন, দুনিয়ার খাবার দাবার করার জন্য আমরা কাজকর্ম করি, ফসল ফলাই, আমরা জমা কইরা সারা বছরের ফুরাকি আমরা জমা রাখি। কিন্তু আখিরাতের ফুরাকি কি রে? আর দুনিয়াও মাজরাতুল আখিরা, আখিরাতের শস্য ক্ষেত্র হচ্ছে দুনিয়ার জমিন। এই দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়ো রে, এই দুনিয়ার জমিনের মধ্যে রোজা রাখো, সুদ খাইও না, ঘুষ খাইও না, মা বাবার খেদমত করো, বাল বড়দেরকে সম্মান করো, মুসলমান দেখলে সালাম দিবা, গুলাগুলি করবা, মুসাফা করবা। যদি এই ভালো কাজটি করো তাহলে কবরের মধ্যে যাওয়ার পরে তোমাকে যখন 3টা প্রশ্ন করবে, 3টা প্রশ্নের উত্তর দিবে, তখন ফেরেশতারা বলবে নামকা নাওমাতিল আরুজ, নামকা নাওমাতিল আরুজ। এমন ভাবে তাদেরকে ঘুমাইতে ঘুমাইতে, এমন ভাবে বাচ্চারা যেমন ভাবে মা যেমন ভাবে ঘুম পাড়ায়, গুনু রে গুনু 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 রে
গুনগুনো। বাচ্চা যেমন ভাবে ঘুমাইয়া যায়, তিনটা প্রশ্নের উত্তর যখন দিবে সঙ্গে সঙ্গে বেহেশতের বিছানায় সব কবরের মধ্যে বিছায় দেবে। কবরের মধ্যে বিছানোর পরে ফেরেশতারা নুরানি হাত দিয়া তাকে এমন ভাবে নাম 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 কেন মাতিল আরুজ, হাদিস শরীফের মধ্যে এসেছে এমন ভাবে নাম 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 মানে ঘুম, ওই ঘুম পাড়ায় দিয়া যাবে। তার প্রিয়জন ব্যতীত তাকে কেউ টাকায় উঠতে পারবে না। বাসর রাত্রিতে যেমন ভাবে স্বামী স্ত্রী ঘুমাইয়া যায়, কেউ তাদেরকে জাগাইতে পারে না। আল্লাহর রাসূল ব্যতীত ওই প্রিয় আল্লাহর বান্দাকে কেউ, আল্লাহর রাসূল ছাড়া তাদেরকে কেউ জাগাইতে পারবে না। একটা জবান খুলে চিৎকার মেরে সবাই কি বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। রাজমহলের মধ্যে মন্ত্রী পরিষদ এমন ভাবে কথাবার্তা কথোপকথন চলছে, টকিং চলছে, চলতে 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 এই লোকটা যখন হঠাৎ করে চলে গেছে রাজ সিংহাসন থেকে, হঠাৎ করে নিজে দৌড় মারছে, হাই রে কথাটা তো ঠিক, রাত্রে এক ব্যক্তি আসছিল, যেই ব্যক্তি কথাটা দিয়ে গেছে কিন্তু আমার তো ঘুম হয় নাই, এখন আরেক ব্যক্তি বলে গেছে মুসাফির, আসলে তো কথাটা সত্য, রাত্রের কথাও তো সত্য। এই নরম বিছানার মধ্যে তো আল্লাহ রাসূলকে পাওয়া যাবে না। আল্লাহ রাসূল কত কষ্ট করছে, গুহার মধ্যে সেজদায় পড়িয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদছে। আমার নবী কত কষ্ট করছেন, পাথরের আঘাত সহ্য করছেন রে। উহুদের যুদ্ধের ময়দানে এমন ভাবে কাফেররা এমন ভাবে পাথর মারছে, পাথর মারার পরে নবীজির দাঁত মোবারক ভেঙে গেছে, রক্ত মোবারক জর্জর করে পড়ছে। নবী কত কষ্ট করছে ইসলামের জন্য রে। আমি বাদশা হইলে কি হবে, আমার তো 3.5 হাত কবরের মধ্যে দিবে, কথা বলুন ঠিক কিনা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন রে মন আমার, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ঘর বাড়ি সবে রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারার শত সকলে হবে তোমার বোর রে মন আমার, কেন কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এবার মন্ত্রীরা থইয়া রাজমহলের মধ্যে যত মানুষ আছে সিংহাসনের দিকে লামছে রাজা। রাজালাই ওই লোকটা যখন দরজা দিয়া বের হয়ে গিয়েছে, এবার মনে মনে চিন্তা করছে ওই লোকটারে ধরার দরকার। 10 মিনিট হয়ে গেছে, লোকটা ঘর থেকে বের হয়ে গেল, মনে মনে চিন্তা করতেছে, নিজের মনের সাথে মন, কথার সঙ্গে কথা মিলাইতেছে, রাত্রের কথা এখনের কথা, কথা তো ঠিক আছে। এবার ডাক মারা বলতেছেন বন্ধু, ও বন্ধু রে। এবার ডাক মারে বলতেছে ওই মন্ত্রী পরিষদ তোমরা থামো। এই বলিয়া তিনি কি করলেন, সিংহাসন থেকে তিনি নিচের দিকে নামলেন, নাইমা আস্তে আস্তে করে দরজা দিয়ে বের হয়ে যাচ্ছে। মন্ত্রীরা তাকাইতেছে, আমাদেরকে তো এমন ভাবে কোনোদিন তো এমন বিহেভ করে না, ব্যাপারটা কি আসতে তো রাজা মহাশয়ের এমন অবস্থা কিসের জন্য, কথাবার্তা না বইলে এইদিকে চলে যাচ্ছে, চলে যাচ্ছে কিসের জন্য, এটা তো কিছুই বুঝতে পারলাম না। একটা তো কথা বলবে যে তোমরা বসো, আপনারা বসেন, আমি আসতেছি আমার প্রয়োজনে হাজতে। আচ্ছা হঠাৎ করে তো মনে করেন এখানের মধ্যে আমি ওয়াজ করতেছি, হঠাৎ করে আপনারা ফেলায় যদি আমি বাইরে যাইগা, আপনারা কি বলবেন, হুজুরে কই ফেলাই আমরা যাইতেছে, ওয়াজের ভিতর থেকে হঠাৎ করে চলে যাচ্ছে, এটা কোন কথা হইল? মন্ত্রী পরিষদ সবাই বসে আছে, এমন গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, হঠাৎ করে এক ব্যক্তি কোনখান থেকে যে আসছে আর ইলার পিছনে পিছনে এমন ভাবে চলে যাচ্ছে। 10 মিনিট হয়েছে, ওই লোকটা চলে গেছে, আবার উনি কিসের জন্য পিছনে পিছনে ছুটছে কিছুই তো বুঝতে পারলাম না। যাইতেছে, উনি চলে যাচ্ছেন, যাইতে 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 মনে মনে কয় ওই লোকটা কোথায় আছে, আমার এখনই ওই সময় ধরার দরকার ছিল, কিন্তু আমার লেট হয়ে গেছে, কোন রাস্তা দিয়ে যেন যাইতেছে আমি একটু দেখা দরকার। উনার যে আতর গোলাপের যে সুগন্ধি, এই সুগন্ধি এই রাস্তার সুর ধরে ধরে এমন ভাবে ধরতে ধরতে যাইতে 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 যেতে অনেক দূরে গিয়া ওই লোকটারে পাইলেন। লোকটারে পাওয়ার
করেই ওনার চেহারার দিকে তাকাইয়া দেখতেছে, ওনার চেহারা দিয়ে ধোধো 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 নূরের আলো যেন ঝইরা ঝইরা পড়তেছে, আর পায়ের মধ্যে পড়ে গেছে। আপনি কে গো আগন্তুক ব্যক্তি, আপনার মতো এক মূল্যবান কথাবার্তা বললেন, আপনার পরিচয়টা তো ওই সময় জানা দরকার ছিল, কিন্তু আপনার পরিচয় জানার জন্য আমি এখানের মধ্যে এসেছি। দয়া করে কি আমাকে আমার পরিচয়, আপনাকে আপনার পরিচয়টা কি আমাকে দিবেন? পরিচয় দেয় না দেয় না দেয় না, পায়ের মধ্যে মন ভাবে পড়ে গেছে। পইরা সেরকম যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয়টা না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার কদম মোবারক ছাড়বো না। ওই লোকটা ডাক করে বলতেছে, আমি কিসের জন্য আপনারা এই পিছনে কথা বলে কে? তোমাদের কথা বলার প্রয়োজন লাগলে বাইরে যাও। হাজার হাজার মানুষ থাকে আমার মাহফিলের মধ্যে, কিন্তু কেউ একটা কথা বলতে পারে না। তোমরা এখানে কথা বলবা কেন? এরা তো মুসলিমে কয়েকজন মানুষই। তো তোমরা যদি কথার প্রয়োজন লাগে যুবক, তোমরা একটু প্রয়োজন লাগতে পারে, কিন্তু এই মজলিসের মধ্যে না। কথা বলুন ঠিক কিনা? কারণ একজন কথা বললেই ইমেজ পরিবর্তন হয়ে যায়, কথার মুড নষ্ট হয়ে যায়। তোমরা কথা বলবা না যুবক। একটু দূরে সরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা ও গো আল্লাহ দয়া করো, নাসিব করো মদিনা ও গো মদিনা। নবীজিকে না দেখাইয়া নবীজি কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। বন্ধুগণ, ও বন্ধু, যখন ওনার পায়ের মধ্যে পড়ে গেছে, বলতেছে যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয়টা দিবেন না ততক্ষণ পর্যন্ত আপনার পায়ে আমি ছাড়তে পারি না। ওই লোকটা বাদশার মাথার মধ্যে হাত বোলাইয়া বলতেছে, বাদশা রে, ও বাদশা, আমার চিনো না? আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, তোমার কাছে যাওয়ার জন্য আল্লাহ পাঠাইছে, তোমাকে হেদায়েতের বার্তা পাঠানোর জন্য। আমি হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাম। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে খিজির আলাইহিস সালামের কথা যখন পরিচিতি দিল, কলিজাটা একটা মোরসা মারছে। হায় রে, ওই খিজির আলাইহিস সালামের কাছে উনি বলতেছেন, এখন আমি কি করি? কয় মুর্শিদ লাগবে, তোমার মুর্শিদের মাধ্যমে আমার আল্লাহর দরবারে তোমাকে পৌঁছতে হবে। সুবহানাল্লাহ। মুর্শিদ বিনা খোদা মিলে না, মন রে জানো না, মুর্শিদ বিনা খোদা মিলে না। আরে মুর্শিদ বিনা খোদা মিলে না, মন রে জানো না, মুর্শিদ বিনা খোদা মিলে না। মুর্শিদেরও খেদমত করলে আরে আল্লাহ রাসূল তাতে মিলে গো। আরে মুর্শিদেরও খেদমত করলে তাতে আল্লাহ রাসূল দিদার মেলে গো। আরে এই কথাটি
মসনদের বর্ণনা তোমরা জানো না, মুর্শিদি বিনে খুদা মিলে না, আরে মুর্শিদি বিনে মনে জানো না, মুর্শিদি বিনে খুদা মিলে না। আল্লাহু আকবার। এবার খিজির আলাইহিস সালাম থেকে ওইখান থেকে উনি ফয়েজ নিয়ে তিনি আবার রাজ দরবারের মধ্যে চলে আসলেন। অনেকক্ষণ পর্যন্ত, প্রায় মনে করেন 1 ঘন্টা দেরি হয়ে গিয়েছে। 1 ঘন্টা দেরি হওয়ার পরে এমপি মন্ত্রীরা সকলে অপেক্ষামান, রাজা মহাশয় কোন সময় আসবে, কোন সময় আসবে। বলখের রাজা এত বড় বাদশাহ, এত বড় বাদশাহ কি করবে? আমার সাবজেক্ট সম্পর্কে আলোচনা করতেছি, আমি সাবজেক্টের বাইরে এখন আমি যাব না বন্ধু গো। এখন তিনি আবার সিংহাসনের মধ্যে বসলেন, কথোপকথন করলেন। এমন ভাবে তাদের সঙ্গে কথাবার্তা শেষ করিয়া উনার মনের মধ্যে আর শান্তি আসেনি, উনার মনের মধ্যে তো আর শান্তি নাই। এখন তিনি চিন্তা ভাবনা করতে লাগলেন, উনি সংসার আর ভালো লাগে না, রাজত্ব ভালো লাগে না, কথা বলতে ভালো লাগে না। তিনি শুধুমাত্র আল্লাহ আল্লাহর রাসূলের ধ্যানের হালাতে একজন যদি প্রশ্ন করে, এমন ভাবে প্রশ্ন করছে, কিন্তু উত্তরটা কেমনে দিব এমন ভাবে তিনি কি করতে পারতেছেন না, খেয়াল করতে পারতেছেন না। সবসময় তো কি করবে রে, আল্লাহ রাসূলকে কেমনে পাবে, শুধুমাত্র ধ্যানের হালাতে রয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে এই চিন্তা ভাবনা করতে 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 একটা বালিশ লইছে। কি লইছে? বালিশ। একটা বালিশ লইছে, একটা পানি খাওয়ার গ্লাস লইছে, স্বর্ণ খচিত যে পোশাক রাজদরবারের যে পোশাক পরছে, সেই পোশাক আর শরীর থেকে খুলছে না, না খুললে তিনি চলছে ঘরের থেকে, আর কাউকে বলছে না। আস্তে 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 ঘর থেকে বের হয়ে গিয়েছে। মনে মনে বলতেছে, আমি রাজদরবার লাত্তি দিয়ে ফালাইয়া চলে যাব। মনে করেন আজকে বাংলাদেশ কোন সারা বিশ্বের জমিনের মধ্যে যত বড় প্রেসিডেন্ট বা বাদশাহী হোক না কেন, তার চাইতে বড় বাদশাহ যদি হয়, তার পাওয়ারফুল ক্ষমতাটা কতটুকু থাকবে? এই ক্ষমতা লইয়া তিনি বলতেছেন, আমি রাজদরবার আর ভালো লাগে না, আমি চলে যাব আল্লাহ আল্লাহর রাসূলের ধ্যানের মধ্যে, প্রেম সমুদ্রের মধ্যে ডুবে যাব। একটা জবান বন্ধ না রেখে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তিনি যাইতে 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 বন জঙ্গলের মধ্যে গিয়ে পৌঁছলেন। হঠাৎ করে দেখতেছেন, মনে মনে ভাবতেছেন, যদি পানি পাই তাহলে গ্লাসটা ডুবাইয়া সুন্দর করে পানি খাইবো। পিপাসায় কাতর হইয়া রইছে। রাস্তার মধ্যে দেখতেছে পানির যেখানের মধ্যে নদী আছে, সেই নদীর মধ্যে এক ব্যক্তি কি করছে, পানি কি করছে, গ্লাস দিয়ে খাচ্ছে না, বরং কুশ কইরা কইরা পানি খাইতেছে। কি করে খাইতেছে? এমন ভাবে খেউ দিয়া পানি খায় না, এমন ভাবে খেউ দিয়া দিয়া পানি খাইতেছে, কুশ করে করে পানি খাইতেছে। কই আমার মতো যদিও আমি বাদশা হয়ে থাকি, আমার মতো বোকা তো আর কেউ নাই। আমি কিসের জন্য গ্লাসটা হাতের মধ্যে রাখলাম, গ্লাসটা দিছে এই দাদা ফালাইয়া, গ্লাসটা কি করছে, ইদাটা ফালাই দিছে। ফালাইয়া সেরে কই কই আমিও তো এমন ভাবে আমি ক্যারি কিসের জন্য করব, আমি কেমনে কেমনে এটা ওজনটা আমি বহন করতেছি, আমিও তো এমনি পানি খাইতে পারি। রাজা হইয়া আজকে গ্লাস ফালাই দিছে, আর এমন পানি ভাবে খেউ দিয়ে এমন ভাবে পানি কুশ কইরা কইরা খাইতেছে। কতক্ষণ পরে পানিটা খাওয়ার পরে শরীরের মধ্যে একটু শীতলতা আসছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, একটু ভালো লাগতেছে। এবার একটা গাছের অর্থাৎ কেমনে কেমনে একটু ঘুমও আসতেছে। একটু আগের রাত্রি তো ঘুম হয়েছে না, এখন ঘুমাইবার জন্য একটু চিন্তা ভাবনা করতেছে। এখন বালিশটা তো কাছেই আছে, ঠিক নেই? বালিশটা কাছে আছে না? বালিশটা কাছে আছে। এখন বালিশটা কি করছে, এক ব্যক্তিরে দেখাইতেছে আল্লাহ সবকিছু লীলা খেলা কেডা দেখায়, সবকিছু আল্লাহই করতেছে। আল্লাহ আল্লাহ কইতেছে, ইব্রাহিম বিন আদম তুমি আজকে বালিশ লয়ে ঘুরতেছো ঘুমাইবার লাগি, বালিশ আর ঘুমাইতাম দিতাম না। এক ব্যক্তিরে পাঠাইছে, এক ব্যক্তি কি করছে, দেখতেছে এক বিশাল বড় এক গাছ, গাছের বড় শিকড় আছে না, আমরা জ্বর কই, এটা জ্বর কই শিকড় বলে, ঠিক নেই? এত বড় মাটির উপরে বায়াতে হয়, এই গাছের জ্বরের মধ্যে মাথাটা দিয়ে এমন ভাবে ঘুমাই রয়েছে। কই আমার মতো বেকুব তো আর দুনিয়ার জমিনের মধ্যে কেউ নাই। আমি বাদশা হইতাম পারি, এতদিন বাদশাগিরি ছাড়াইছি, কিন্তু হের মতন আকলটা আমার এখন হয়েছে না। আমি অতবার বালিশটা কিসের জন্য পূজা করে লই রাখছি, আমি কি বালিশটা ফেলাই দিছি। আর এরপরে কি করছে, গাছের শিকড়ের মধ্যে মাথাটা লাগাইয়া এমন ভাবে ঘুমাইতে শুরু করছে। সুবহানাল্লাহ। তাহলে তখন চিন্তা করেন, সারা বিশ্বের জমিনের মধ্যে যেই বাদশার নাম দাম, এমন নাম দাম ছিল, সেই বাদশা আজকে কুশ কইরা পানি খায়। আর কি হয়েছে, ওই দিক দিয়া গাছের শিকড়ের মধ্যে জ্বরের মধ্যে মাথা লাগাইয়া ঘুমাইতেছে মাটির মধ্যে। আল্লাহু আকবার কইতেন না? দুনিয়াটা কত দিনের জন্য মিয়া?
এই দুনিয়াটা কত দিনের জন্য? সংক্ষিপ্ত সময়ের জন্য দুনিয়ার জমিনের মধ্যে আসছি। আজকে আমরা ইবাদত বন্দেগী করি না। এই ইবাদত বন্দেগী না করে আমার আল্লাহ পাকের দরবারের মধ্যে গেলে আমরা মুখটা দেখাইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক মেরে বলতেছেন, এই ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং মানব জাতিকে বানাইছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। কিসের জন্য? ইবাদত বন্দেগী করার জন্য। আর আজকে আমরা কি করি? ফজর নামাজের আজান পড়লে আরো কম্বলটারে টান দিয়া, খেতাটারে টান দিয়া, ল্যাপটারে টান দিয়া সুন্দর কইরা কেডা যেন আজানটা দিতেছে রে, ঘুমটা ভাঙ্গা যাইতেছে, শয়তান আয়া হের পাও টিফে শরীর মাসাজ করে দেয়, শরীরকে আরো কি করে মাসাজ করে দেয়, ঘুমাও ঘুমাও ঘুমাও। আর যদি তুমি ধাক্কা দিয়ে উঠতে যাও, দেখবা যে কত আরামের সেই বিছানা, আরামের বিছানাকে তুমি ধাক্কা মাইরা চলে আসছো হারাম কইরা, আজকে মসজিদের মধ্যে আইসা নামাজটা পড়ছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমার অন্তরের মধ্যে, আপনার অন্তরের মধ্যে শান্তি বর্ষণ করবে, আপনার বরকত খুলে দেবে। কথা বলুন ঠিক কিনা? তাইলে আমাদের নামাজের দরকার আসেনি, রোজার দরকার আসেনি, হক হালাল ভাবে চলার দরকার আসেনি। মিয়া চুরি বাটফারি করে কতদিন আমরা চলুন, কিন্তু যখন আমরা প্রাণ পাখি যখন বের হয়ে যাবে তখন কিন্তু এই বডিটার কোনো মূল্যই নাই। কথা বলুন ঠিক কিনা? আমাদের এই দেহের বডির মধ্যে কিন্তু একটা প্রাণ পাখি আছে, সেই পাখিটা যখন জায়গা তখন কিন্তু আপনি টের পাননি। দেখছেনি কোনোদিন? কত মানুষ চলে যাচ্ছে, কিন্তু এই প্রাণ পাখি যখন চলে যায় তখন এই বডির কোনো মূল্য নাই। এই বডিটাকে কোথায়? আমরা 3.5 হাত কবরের মধ্যে আমরা স্থাপন করে আসি। বন্ধুরে আমার, সেই ইব্রাহিম বিন আদম এত বড় বাদশা হইয়া তিনি কি করলেন? এই গাছের শিকড়ের মধ্যে উনার মাথারে লাগাইয়া তিনি ঘুমাইতে শুরু করলেন। কিছুক্ষণ ঘুমানোর পরে স্বপ্ন দেখতেছে, এই তোমারে কি ঘুমানোর লাগি পয়দা করছি? সুবহানাল্লাহ কোন না? বন্ধুরা রে আমার, ও বন্ধু, এবার হযরতে ইব্রাহিম বিন আদম কি করছে? রাজার বাদশার যে পোশাকটা, এই স্বর্ণ জড়িত যে পোশাকটা, রাজকীয় বাদশাহী যে পোশাকটা, সম্পূর্ণ পোশাক লইয়া মাটির মধ্যে শুয়ে গেলেন। হঠাৎ করে ওইটা হাঁটতে লাগলেন। হাঁটতে গিয়া দেখলেন এক ব্যক্তি কি করছে? রাখাল গরু চড়াইতেছে, তার শরীরের মধ্যে সালা পইরা আছে। সালা চিনেন না? সালা পইরা রাখছে সারা শরীরের মধ্যে। সালা যখন পইরা রাখছে এই অবস্থায় তিনি বলতেছেন, হাই রে, আমি যদি এই পোশাক পরে রাখি, আমার শয়তানে কি করবো? ওয়াসওয়াসা দিব, শয়তানে ওয়াসওয়াসা দিব, এই পোশাক দিয়ে আমি ফেলাই দিব। ওই বাটারে ডাক মানে বলতেছে, আল্লাহর বান্দা রে, এখন তোমারে আমি একটা কথা বলি, তোমার যে সালাটা পয়রা রাখছো এই সালাটা আমারে দিবানি? কই আমি, তাহলে আমি শরীরে কি পরবো? আমি তো দিতে রাজি আছি। কই আমার রাজকীয় পোশাকটা তুমি আমার থেকে তুমি নিয়ে নিও। হে এবার আরো খুশি হইয়া বলতেছে, তাইলে আমি আগেই খুলি। এই সালাটা কইল, রাজা উৎসরে যখন দিল, সঙ্গে সঙ্গে রাজা কি করলে? তার পোশাকটা কইলা তারা দিয়ে দিয়েছে। এখন বাদশা পরছে সালা, আর রাখাল পরছে কি? রাজকীয় পোশাক। বাদশা পরছে কি? সালাম। আর ওই ব্যক্তি পরছে রাজকীয় পোশাক। আর এখন বাদশা হয়ে গেল ফকির, আর ফকির বেড়া হয়ে গেল রাজকীয়র অবস্থা। পোশাক পরে তাকে রাজত্বর ভাব লাগতেছে, রাজকীয় ভাব লাগতেছে, কত মহান ব্যক্তি লাগতেছে। এখন সালা পরার পরে তার হিংসার দামাক যত কিছু আছে সব মাটির মধ্যে মিশা গেছে। এবার তিনি জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ।